আচ্ছা, আপনার কি কখনো রাগ হয়? ইয়েস, রাগ হলে আমাদের এই গল্পটা আপনি একটু শুনতে পারেন। রাগ হলেও লিডার হিসেবে সেই রাগটা কিভাবে প্রকাশ করতে হয় আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল গল্প আপনাদেরকে শেয়ার করতে চাই। গত বছর চিটাগংয়ে অলিম্পিয়াড এবং ট্যালেন্ট হান্ট নামক একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন, যেটার মূল আয়োজক ছিলেন শোয়েবুর রহমান। তো শোয়েব আমার সাথে আছে। ওই প্রোগ্রামটাতে আয়মান সাদিক স্পেশাল গেস্ট হিসেবে ছিল। তো একটা প্রোগ্রাম করতে অনেক মানুষকে জড়ো করতে হয় সঙ্গত কারণেই। তারই ধারাবাহিকতা বিভিন্ন কলেজ থেকে অনেক স্টুডেন্টসকে জড়ো করার জন্য ওনারা একটা কলেজে গিয়েছিল, ওনাদের এক ভলান্টিয়ার। তো যেদিন গিয়েছিল পরের দিন গিয়ে স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করানোর কথা, কিন্তু তিনি সেখানে না গিয়ে খেলায় মনোযোগী হওয়ার কারণে ওই কলেজ থেকে 110 জনের মতো রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল, সেই রেজিস্ট্রেশনটা ওনারা পান নাই, বিকজ পরদিন আবার কলেজ বন্ধ হয়ে গেছে। এখন এই বিষয়টা জানার পর বিং এ লিডার শোয়েব প্রচন্ড রকম রেগে যায়। তো রেগে গিয়ে তাৎক্ষণিক সেই ভলান্টিয়ারকে ফোন দেয়। সঙ্গত কারণে সে ফোনটা ধরে নেয়। তো ওই সময়টায় শোয়েবের মাথায় একটা কথা কাজ করেন, তা হচ্ছে শোয়েব তার মামার কাছ থেকে শুনেছিলেন যে যখন মানুষ প্রচন্ড রেগে যায় তখন ফোনে ওই বিষয়টা না বলে বা তখনই ওই মানুষটাকে কিছু না বলে 30 মিনিট সময় নিয়ে পরে বললে ওইটা আরো বেশি প্রোডাক্টিভ হয়, আউটপুট ওরিয়েন্টেড হয়। সেই ধারাবাহিকতায় আধা ঘন্টা পর শোয়েব যখন তাকে কল দেন, শোয়েব কি বলেছিলেন? আমি তাকে বলেছি যে আমাদের তো একটু ভুল হয়ে গিয়েছে। আমাদের বলার কারণ হচ্ছে যাতে ও একা দোষটা ফিল না করে। তো আমাদের যেহেতু ওখানে আর সুযোগ নেই, তবে পরবর্তী থেকে এটা একটু মাথায় রাখতে হবে যে যেদিন আমাদের যেখানে শিডিউল ওইটাই যেহেতু লাস্ট দিন, তাহলে আমাদের ওখানে সময় মতো যেতে হবে। রাইট, এই একটা মেসেজের কারণে যেটা হয়েছে, ফাইনালি যখন প্রোগ্রামটা হয়েছে সেই দিন সেই ভলান্টিয়ার তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এবং সে দুর্দান্ত পারফর্মও করেছিল। এখানে মেইন যে বিষয়টা কাজ করেছে দেখেন, রাগ কন্ট্রোলিং এর জন্য অনেক সময় আমরা এরকম সিচুয়েশনে পড়ি, আমাদের কলিগরা এরকম ভুল করে এবং সেটাই স্বাভাবিক, মানুষ মাত্রই তো ভুল করবে। তো আপনি তাৎক্ষণিক তাকে সেই বকাটা না দিয়ে রেদার আপনি পরবর্তীতে সে যেন ওই ভুলটা না করে তাকে সেই রিয়ালাইজেশনটা করানো। আই রিপিট, রিয়ালাইজেশন। একটা কথাই বলা হয়, রিয়্যাক্ট না করে রিয়ালাইজ করানোটা হচ্ছে লিডারের কাজ। সো আজকে থেকে আপনিও যদি এই বিষয়টাকে ফলো করতে পারেন, দেখবেন আপনার কলিগদের মধ্যে রিয়ালাইজেশনের বিষয়টা অনেক বেশি বাড়বে এবং পরবর্তীতে তারা ভুলগুলো কম করবে। এই বাস্তব এক্সাম্পলটা আমরা শোয়েবের কাছ থেকে নিলাম। শোয়েব আছেন ফিউচার আইকনের সাথে, আমাদের কলিগস অ্যাজ ওয়েল অ্যাজ সে একজন উদ্যোক্তা, প্রচুর কাজ করেন চিটাগংয়ের মানুষ। থ্যাংক ইউ শোয়েব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।